তো তোমাদের পাশের বাসায় সামিয়া সাদিয়া থাকতেন। হ্যাঁ। হ্যাঁ, এবং তাদেরকে দেখে তুমি নাকি মাদ্রাসায় যেতে চাইতে এবং ১ বছর পড়েছিলে। ৭-৮ বছর বয়স তখন ছিল তোমার। শুনি সে সময়টা। আহ, এটা হচ্ছে আশুলিয়াতে আমাদের বাসার সামনেই তাদের বাসা ছিল। সামিরা সাদিরও 2 বোন ছিল। তো ওদের সাথে আমি অনেক চলতাম ওই সময়। আমি খেলতাম, ওই যে পুতুল খেলতাম। মানে আমার কাছে মনে হতো যে ওরা আমার বোনের মতো এবং ওইটাও আমার ফ্যামিলি। মানে আমার বাসা থেকে আমার মা যদি একটু বলতো যে তোর আজকে মারবো, আমি ওই বাসাতে বসে থাকতাম। মানে এরকমভাবে আমি অ্যাটাচ ছিলাম ওদের সাথে। এবং ওদেরকে যখন মাদ্রাসাতে নিয়ে যায়, ওই সময় গিয়ে আসলে আমি ওদের সাথে সাথে চলে যাই। যে আমি ওরা যেখানেই যাক না কেন আমি ওদের সাথেই থাকবো, এবং ওরা যেহেতু মাদ্রাসাতে আছে তা আমি ওখানেই থাকবো এবং ওখানে আমি পড়বো, আমাকে এখানেই রাখো। আমি ওখানে ছিলাম অনেক অনেক মাস, আমি ওখানে পড়েছি এবং আমার ভালো লেগেছে। মানে আমার জীবনে ওটা মানে বেস্ট একটা টাইম ছিল। আমি সেখান থেকেই শুনেছি তুমি খুব ভালো গাজল গাইতে হ্যাঁ হ্যাঁ, ট্রু। এবং খুব দ্রুত। তুমি এত ছোট্ট একটা মেয়ে, নিজেই হেজাব নিজে পড়তে। হেজাব বেঁধে নামাজ পড়তাম এবং মানে এখনো পড়ি, বাট ওই সময়টা থাকে না ওই যে আগ্রহ। আচ্ছা, এই ফজরের আজানটা কখন দিবে বলেন তো? হুজুর উঠেন উঠেন, আজান কি দিছে? না না, তুমি ঘুমাও, আমরা ডাকবো। আচ্ছা আচ্ছা, মানে ওই এক্সাইটমেন্টগুলো কাজ করতো ওই সময় অনেক বেশি।